নমস্কার, প্রতিদিনের মতন আমারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি এই গরমকালেরই একটি সবজির রেসিপি, তিল ঝিঙে। তিল দিয়েও যে ঝিঙে এত সুস্বাদু করে রান্না করা যায়, এই রেসিপিটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। পোস্তর পরিবর্তে তিল দিয়ে রান্না করলেও কিন্তু পোস্তর থেকে অনেক বেশি সুস্বাদু হয়। আমি ঝিঙের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এই রকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি একটু ছোট ছোট করে কাটছি। আপনারা ইচ্ছে করলে একটু বড় লম্বা করেও কেটে নিতে পারেন, যে কোনো শেপে কাটতে পারেন। ঝিঙেগুলো কেটে নিয়ে আমি তারপর মূল রান্নায় যাব। যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন, এই অনুরোধটি রইল। আর যেই সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। ঝিঙেগুলো সব কাটা হয়ে গেছে। আর তিল নিয়ে নিয়েছি আমি 2 টেবিল চামচ মতো। একটু মাখা মাখা হবে রান্নাটা। এবার তিলগুলো আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে একবার তিল দিয়ে ঝিঙে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে, জাস্ট ওয়াও। তাছাড়া গরম, এখন প্রচণ্ড গরম, এই গরমে এই ধরনের রান্নাগুলো কিন্তু খাওয়া ভীষণই স্বাস্থ্যকর। তিলের মধ্যে কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে দিলাম। এবার মিহি একটা পেস্ট করে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। তেল গরম হলে আমি এর মধ্যে ফোড়ন দেব। 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো এর মধ্যে কালো জিরে। আপনারা ইচ্ছে করলে 5 ফোড়নও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কালো জিরে দিয়ে দিলে এই তিল বা পোস্ত দিয়ে রান্না করলে এটা কিন্তু স্বাদ বেশ ভালো হয়। এবার ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব। ফোড়নের সুগন্ধ বেরোলে আমি ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম ঝিঙেগুলো। ঝিঙেগুলো একটু তেলে হালকা নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ ঝিঙে ভীষণ নরম সবজি। প্রচণ্ড গরমে এই ঝিঙে খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। অতিরিক্ত মাছ মাংস এই সময় খাওয়া উচিত না, খেলেও খুব হালকা পাতলা করে রান্না করে খাওয়া উচিত। প্রচণ্ড গরম, এই গরমে এই ঝিঙে, পটল, এই ধরনের সবজিগুলো, চাল কুমড়ো, লাউ, এই সবজিগুলো খেলে শরীর ভালো থাকে। ঝিঙেতে রয়েছে প্রচুর মিনারেলস, সেই কারণে কিন্তু জলের অভাব আমাদের শরীরে অনেকটাই পূরণ করে এই ঝিঙে। তাছাড়া প্যানক্রিয়াস, লিভারের জন্য ঝিঙে কিন্তু ভীষণ উপকারী। এবার নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। খুব সামান্য, রান্নাটা অতিরিক্ত কালারফুল হবে না, সেই কারণে একটু হলুদের গুঁড়ো। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে হবে অসাধারণ, একেবারে সিম্পল। কারণ এর মধ্যে অনেকে পেঁয়াজ দেন, রসুন দেন, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিন্তু এই যে তিল বা পোস্ত দিয়ে যে ধরনের রান্নাগুলো হয়, সেগুলোর মধ্যে কিন্তু অতিরিক্ত মশলা একদম ভালো লাগে না। এইবার দিয়ে দিলাম সেই বেটে রাখা তিল আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে একটু কষিয়ে নেব 2 মিনিট মতো। ঝিঙের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন কষিয়ে নেব। খুব কম তেল মশলায় এই রান্নাটি এই গরমের জন্য একদম পারফেক্ট। বন্ধুরা, কোনো দিন যদি তিল দিয়ে এই ঝিঙে রান্না না করে থাকেন, তাহলে প্লিজ একবার ট্রাই করে দেখবেন, অপূর্ব লাগবে খেতে। পোস্তর থেকে কিন্তু কোনো অংশে কম নয়, বরং হেলদি। তিল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। তিলে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে। তাছাড়া আমাদের শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি হয়, সেটাও পূরণ করে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিলেই ঝিঙেগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। নুন আপনারা বুঝে দেবেন, নুন, ঝাল, মিষ্টি সব কিছুই আপনাদের সবজির পরিমাণ বুঝে দিয়ে দেবেন। দিয়ে দিলাম
স্বাদ মতো চিনি। এইবারে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেব সামান্য একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে। খুব অল্প তেলে কিন্তু এই রান্নাটি হয়ে যায়। মশলা কিন্তু প্রায় কষানোই হয়ে গেছে, দেখুন একেবারে। এইভাবে বন্ধুরা একবার ঝিঙে রান্না করে দেখবেন, সত্যি অপূর্ব লাগবে। এইবার সামান্য একটু জল দিলাম মিক্সিটা ধুয়ে। অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই, কারণ ঝিঙে থেকে কিন্তু অলরেডি জল বেরোবে। এখন যদি ঢাকা দিয়ে দিই তাহলেই ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। এবার নাড়াচাড়া করে ভালো করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 4-5 মতন রাখলেই ঝিঙে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম একটা ঢাকা। এবার 4 মিনিট মতন রান্না করার পর দেখুন জল বেরিয়েছে কতটা, ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার নাড়াচাড়া করে দেব। ঝিঙেগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে। আর অতিরিক্ত সেদ্ধ করলে একেবারেই গলে যাবে। ঝিঙে যেহেতু খুবই নরম সবজি, এইভাবে একবার রান্না করে দেখবেন। তিল দিয়ে ঝিঙে, একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, তাহলে সর্ষের তেলের ঝাঁঝে এই রান্নাটি কিন্তু একটা অন্য মাত্রা পাবে। পোস্ত বা তিল দিয়ে এই ধরনের রান্নাগুলো করলে এর মধ্যে যদি একটু কাঁচা তেল ছড়িয়ে দেওয়া যায়, সেই রান্নার স্বাদ কিন্তু আলাদা হয়। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখুন গ্রেভিও ঘন হয়ে গেছে। এবার আমি একটি পাত্র নিয়েছি, এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ইয়াম্মি, কতটা লোভনীয় সুন্দর হয়েছে এই তিল ঝিঙে। আপনারাও বাড়িতে একবার ঠিক এইভাবে তিল ঝিঙে বানিয়ে খাবেন। রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে এই রান্নাটি। তাছাড়া এই গরমকালে এই রকম একটি রেসিপি খেলে কিন্তু শরীরে মনে তৃপ্তি আসে। অতিরিক্ত ঝাল ঝোল না খেয়ে বা স্ন্যাক্স না খেয়ে এই ধরনের রান্নাগুলো খেলে শরীরও ভালো থাকে এবং স্বাস্থ্যও ভালো থাকে। তাছাড়া খেতেও কিন্তু অনেক সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করার অনুরোধও রইল। আপনারা বাড়িতে একবার ঠিক এইভাবে তিল ঝিঙে বানিয়ে খান, খেয়ে এসে না হয় কমেন্ট করুন। দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে এই তিল ঝিঙে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।